أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد. اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد نبينا شفيعنا مولانا محمد. اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد نبينا شفيعنا مولانا محمد. মক্কাবাসীরা নবীর বুঝলেন না কদর। মক্কাবাসীরা নবীর বুঝলেন না কদর। আরে মদিনাবাসী হইল সম্মানী, মদিনাবাসী হইল সম্মানী নবীর আগমনেতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আরে নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। দিনের নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। হায়রে দিনের নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে নবীজি যাবে না বেহেশতে। দিনের নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। হায়রে দিনের নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। উম্মত বিনে উম্মত বিনে নবীজি আমার যাবে না রে বেহেশতে। আমার দিনের নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। হায় দিনের নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। এই নবী আমাদের আমরা কদর করি না। পোশাকে তো মানুষকে ইবাদতকারী বোঝায় না, পোশাকে ইবাদতকারী বোঝায় না। দিলকে ইবাদতকারী বোঝায়। এই দিলের মধ্যে আমাদের কি আছে, মনের মধ্যে কি আছে, এইটার মধ্যেই আসলে আমরা ইবাদতকারী না সেটা আল্লাহ বোঝে। আমরা খালি গায়ে থেকেও আল্লাহকে
আল্লাহ আমাদের উপর রাজি খুশি থাকবে, পোশাকই নেই থাকবে, তবে আল্লাহ যদি দেখতে পায় যে না, আমাকে আমার হাবিবকে সে শয়নের স্বপ্নে সবসময় মহব্বত করে, স্মরণ করে এবং দান করে, মানুষকে খাওয়াতে ভালোবাসে, রোজা নামাজ সবই করে, যা যা করলে আল্লাহ আল্লাহ রাসূল খুশি থাকবে সবই করে আমার এই বান্দা, ওর দিলটা আমার দিকেই সবসময় হেলে থাকে। এটাই হলো ইবাদত, এটাই হলো ইবাদত। ইবাদত কি? আল্লাহর দিকে সবসময় খেয়াল রাখা, আল্লাহকে খেয়ালে রাখা, আর আল্লাহর হুকুম অনুযায়ী চলাফেরা করা, আল্লাহর জীবকে ভালোবাসা, আল্লাহর জীব ক্ষুধার্ত জীবকে খাদ্য দান করা, মানুষ জাতিকে সম্মান করা। আল্লাহ বলতেছে তো তোমরা কোথায় খুঁজতেছ? কোনো দিক খুঁজে তো পাবা না আমাকে, তোমার মতো আর একজনের মধ্যে খুঁজে দেখো, তা সেখানে আমি আছি। তাহলে মানুষকে আসলে সৃষ্টি জীব হিসেবে শ্রেষ্ঠ ঘোষণা করেছে মানুষকে। এই মানুষকে আসলে মানুষের মতোই ভালোবাসতে হবে, কারো উপর রাগ করা যাবে না, অভিমান করা যাবে না, কষ্ট দেওয়া যাবে না। মানুষের হক নিয়ে ছিনিমিনি খেলা করা যাবে না। আসি আরেকটু দিক নিয়ে কথা বলি। আমি একটু তরিকা ভিত্তিক মানুষ, যে যাই বলুক ভালো লাগে, তাই একটু সিদ্ধান্ত এদিকে নিয়ে রাখছি। তরিকা মানে যে আসলে একটা লিমিটেড আমল, যাহা করে আসছে ধরে নেই। বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানীর থেকেই বলে আসি, আমাদের পরিচিত নাম, তাই বলে আসি। তারপরে গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন হাসান চিশতি আউলিয়া রহমতুল্লাহ আলাইহ উনি, হজরত মুজাদ্দাদ আল পেশন আহমদ সিরিন্দি আউলিয়া রহমতুল্লাহ আলাইহ উনি, হজরত বাহাউদ্দিন নকশবন্দি বুখারী রহমতুল্লাহ আলাইহ উনি। এইভাবে হাজার হাজার আউলিয়া আল্লাহ সৃষ্টি করেছে হক্কানি, আর সেই হক্কানি আউলিয়াদের ক্লাস বইগুলো এখনো পৃথিবীতে জীবিত আছে, আগামীতে থাকবে। এই দিশারা নিয়ে, এই দিক নিয়েই চলাটা আমি মনে করি ভালো। কোরআন একটা আনলিমিটেড আমল, কোরআন সকাল সন্ধ্যা পড়লে আল্লাহ খুশি থাকে, ওই পরিবারে রহমত বর্ষণ করতে থাকে, রহমত বর্ষিত হবে বেশি বেশি আল্লাহ তরফ থেকে। কোরআন সকাল সন্ধ্যায় আমল পড়লে আদায়, আর কি? আউলিয়া পথে যারা আমল করে তারাই তো আউলিয়া, আউলিয়া পথে যারা আমল করে তারাই তো আউলিয়া। আউলিয়া পথে আমল কি? কোরআনেরই সব আমল, কোরআনের বাহিরে কোনো আমল নাই, সব কোরআনের আমল। যে যাই বলুক, নামাজের পরেই, প্রত্যেকটা নামাজের পর আমল, প্রত্যেকটা নামাজের পরে আমল, সেইটা কোরআন থেকেই, কোরআনের বিশেষ বিশেষ অংশ নিয়ে সেটা সৃষ্টি করা হয়েছে। যেমন সৃষ্টি করা হয়েছে দুনিয়াভি প্রাইমারি আছে, হাই স্কুল আছে, কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, বিশ্ববিদ্যালয়, আরও অনেক অনেক আছে। তাদের লিমিটেড বই তৈরি করা না আনলিমিটেড পড়া দিয়ে তা পাস করতে হয়, লেখাপড়া করতে হয়। এটা লিমিট কিছু
লেখকের লেখা, সেইটা লিমিটে আনছে একটা বই রূপে, সেইটাকে লেখাপড়া করে উত্তীর্ণ হয়, কি হলো বিসিএস ক্যাডার, কি হলো মাস্টার্স পাস, অনার্স পাস। এইরকম আমলের দিক থেকে অলিপ্ত পথে ক্লাস আছে, এইরকমই প্রাইমারি আছে, হাই স্কুল আছে, কলেজ আছে, এবং এখানেও বিশ্ববিদ্যালয় আছে, পাশ করতে হবে। যে ক্লাসে উত্তীর্ণ হবে সেই ক্লাস সবকেই তাকে রাখা হবে বা থাকতে হবে বা থাকবে। তো আসলে 6টা লতিফা আছে। আমরা তো বুখারী শরীফ পড়লেও পাবেন, আপনারা হাদিস শরীফ তো পড়েন না। আসলে মানুষের ঘরে ঘরে খাটের অভাবনীয় খাট, ড্রেসিং টেবিল, শোকেস, হ্যাঁ, এই খাট হবে না আর একটা খাট, এটা ফুল পছন্দ না আর একটা ফুল, কিন্তু হাদিস নেই। কোরআনের তাফসিরই তো হাদিস, কোরআনের মূল তাফসিরই হাদিস শরীফ। আল্লাহ যখন নবীজির কাছে আয়াত নামাইছে কোরআনের, তখন তার তাফসির বর্ণনাটাও আল্লাহ নবীকে জানাই দিয়েছে, এর অর্থ এইটা, অর্থ জানাই দিয়েছে। সেটাই কি তাহলে হাদিস রূপে লিখিত হয়েছে, এবং সেইটাই পৃথিবীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ ও সালাম হাজারোবার তিনি আমাদের জন্য রেখে গেছেন। আজ এতটুকুই আপনাদের জন্যে। আমি আগামী দিনে কোরআন এবং সুন্নাহর মধ্যে থেকে আরও আলোচনা করব, পিরোলি পথ ধরে। কোরআনের এবং হাদিসের বাইরে গেলে আমাকে লিখবেন যে এটা বাইরে গেলে, আমি শুধরানোর চেষ্টা করব। সাদাকাল্লাহুল আলিউল আযীম।